আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও এডিটিং করেন। ভিডিও এডিটিং করে নেওয়ার পরে সেই ভিডিওর উপরে কাইনমাস্টারের লোগো থেকে যায়। আপনারা বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছেন সেই কাইনমাস্টারের লোগোটিকে রিমুভ করতে। আপনারা চাইছেন নো ওয়াটারমার্ক কাইনমাস্টারের মাধ্যমে ভিডিও এডিটিং করতে, কিন্তু আপনারা কোনো মতেই সেটা করতে পারছেন না। তবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নো ওয়াটারমার্ক কাইনমাস্টার ব্যবহার করবেন। আপনার ভিডিওতে যদি কাইনমাস্টার ওয়াটারমার্ক লোগো ছাড়া অন্য কোনো ওয়াটারমার্ক লোগো থাকে, তাহলে সেই লোগোটিকে আপনারা কিভাবে রিমুভ করবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন। আপনারা যদি শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা খুব সহজেই শিখতে পারবেন। কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনারা যে কোনো ওয়াটারমার্ক লোগো রিমুভ করে ফেলতে পারবেন। চলুন দেখা যাক কিভাবে সেটি আপনারা করবেন। আপনাদের কাছে ছোট্ট আমার রিকোয়েস্ট, আপনাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদেরকেও জানার সুযোগ করে দিন। আপনারা যদি আমাদের পরিবারের সাথে এখনো যুক্ত না হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হন। তো চলুন, তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। আপনারাও প্লে স্টোরটাকে ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আপনারা সার্চ করবেন কাইনমাস্টার। তারপরে এখানে থাকা কাইনমাস্টার অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। দেখুন কাইনমাস্টারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখানে ওপেন বলে একটা অপশন এসেছে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, তারপরে ওপেন করে নেবেন। যখন আপনারা প্রথম ওপেন করবেন তখন কিন্তু আপনার সামনে ইনফরমেশন বলে একটা অপশন আসবে। তো এখানে আপনারা ওকে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ওকেতে ক্লিক করে নেবেন। ওকেতে ক্লিক করে নেওয়ার পরে আপনার কাছে এখানে নোটিফিকেশন অ্যালাউ, আপনাকে নোটিফিকেশন অ্যালাউ করতে বলবে। তো এখানে আপনারা নোটিফিকেশন অ্যালাউ করে দিবেন। তারপরে এইরকম ভাবে আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে আসবে। তো নিচের দিকে দেখুন ক্রিয়েট বলে একটা অপশন রয়েছে, এই ক্রিয়েটে আপনারা একবার ক্লিক করে নেবেন। তারপরে ক্রিয়েট নিউ বলে আবারও একটা অপশন উপরের দিকে দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে এইরকম ভাবে রেশিও গুলা চলে আসবে। তারপরে আপনারা যদি বড় ভিডিও বানাতে চান ইউটিউবের জন্য তাহলে আপনারা 16:9 থাকতে দিবেন। আপনারা যদি ভাবেন শর্ট ভিডিও বানাবো তাহলে আপনারা 9:16 সিলেক্ট করতে পারবেন। তো আমি বড় ভিডিও যেহেতু বানাবো তো আমি 16:9 এটাকে সিলেক্ট করে রাখলাম। নিচের দিকে দেখতে পাবেন ক্রিয়েট বলে একটা অপশন, এই ক্রিয়েটে আপনারা ক্লিক করে নেবেন। ক্রিয়েটে যখনই আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনার কাছে এখানে অ্যালাউ একটা অপশন আসবে, একটা ডোন্ট অ্যালাউ অপশন আসবে। তো এখানে আপনারা অ্যালাউ করে দিবেন। তারপরে সিলেক্ট ফটো অ্যান্ড ভিডিও, আমি এখানে কি করব অল অ্যালাউ করে দেবো। আমার যা যা প্রয়োজন হবে সবকিছু কিন্তু একবারে অ্যালাউ হয়ে যাবে। তো এখানে অল অ্যালাউ করে দিলাম। অল অ্যালাউ করে দেওয়ার পরে আমার সামনে আবারও একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসলো। তো এখানে আমরা কি করব, এখানে আমার সামনে দেখুন যে কোনো একটা ভিডিও এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। আমি এখান থেকে একটা ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু কাইনমাস্টার ওয়াটারমার্ক লোগোটি এখনো শো করছে। তো আমি এখানে আমার ভিডিওটা অনেক বড় হয়েছে, তো আমি ভিডিওটাকে কেটে বাদ দিয়ে ছোট করে নিচ্ছি। তারপরে আমাদের কাজ কি হচ্ছে দেখুন, এখানে আমার কিন্তু 10-11 সেকেন্ডের একটা ভিডিও থাকলো। এখানে ভিডিওটার উপরে কাইনমাস্টার ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করব, এখন কিভাবে আপনারা করবেন। তো এখানে উপরের দিকে সেভ অপশনে যাবেন। তারপরে এখান থেকে আপনারা সেভ করে নেবেন। আপনাদেরকে কিছু করতে হবে না। তারপরে আপনার সামনে এরকম ভাবে একটা অ্যাড আসবে। আপনি স্কিপ অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে স্কিপ করে নেবেন। স্কিপ করে নেওয়ার পরে এই ভিডিওটা আপনার সামনে এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা দেখব এই ভিডিওটার উপরে কাইনমাস্টার ওয়াটারমার্ক লোগো আছে না ডিলিট হয়ে গেছে। দেখুন আমার এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। আমি ব্যাক করে আমার গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে আসার পরে দেখুন ভিডিওর উপরে কিন্তু কাইনমাস্টার ওয়াটারমার্ক লোগো থেকে গেছে। তো আপনারা বলবেন আমি কি এতক্ষণ আপনাদেরকে ভুল শিখালাম? না, একেবারে ভুল শিখাইনি। আরো একটা প্রসেস আপনাদেরকে করতে হবে। কি প্রসেস? নইলে আমাদেরকে আবারও প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের এখানে সার্চ করতে হবে ভিডিও ওয়াটারমার্ক রিমুভ অ্যাপ বলে, এখানে সার্চ করতে হবে। সার্চ করে নেওয়ার পরে আপনার সামনে এইরকম ভাবে অনেকগুলো অপশন চলে আসবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক রিমুভার বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে এই অ্যাপসটাকেও আপনারা ইনস্টল করে নেবেন। দেখুন অ্যাপসটা কিন্তু আমার সামনে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি। আপনারাও ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করবেন। আর যে ভিডিওটাকে আপনারা কাইনমাস্টারের মাধ্যমে, তো এখানে আপনার সামনে এরকম ভাবে একটা অ্যাড আসবে। তো এখানে উপরের দিকে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আবারও কেটে দিবেন। তারপরে এখানে অল অ্যালাউ করে দিবেন। তারপরে এইরকম ভাবে আপনার সামনে একটা পেজ
ওপেন হয়ে আসবে। তারপরে এখানে আপনারা কাট করতে পারবেন, ক্রপ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তো আমাদের সেইগুলো কাজ নয়, আমাদের কাজ হচ্ছে কিভাবে ওয়াটারমার্ক লোগোটিকে রিমুভ করতে হয়। তো প্রথমেই দেখতে পাচ্ছেন, দেখুন উপরে বাম দিকে রিমুভ ওয়াটারমার্ক, এই রিমুভ ওয়াটারমার্কে আপনারা ক্লিক করে নেবেন। তারপরে এখানে আপনার সামনে একটা অ্যাড আসবে। তো এখানে জাস্ট নিচের দিকে দেখুন ক্লোজ বলে একটা অপশন চলে এসেছে, এখানে আপনারা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে আমি যে ভিডিওটাকে এক্সপোর্ট করেছি সেই ভিডিওটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন তারপরে গট ইট নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই গট ইটে আপনারা ক্লিক করে নেবেন। গট ইটে ক্লিক করে নেওয়ার পরে দেখুন আমার সামনে এই ভিডিওটা চলে আসলো। তো এখানে আপনারা জাস্ট এইরকম ভাবে প্রেস করবেন। তারপরে এরকম ভাবে আপনারা লাগিয়ে দেবেন। তারপরে দেখবেন আপনার ভিডিওটা পুরোটা সিলেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, ভিডিওটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এরকম ভাবে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে উপরের দিকে দেখুন এক্সপোর্ট বলে একটা অপশন দেখতে পাবেন। এই এক্সপোর্টে আপনারা ক্লিক করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফুল এইচডি 1080 পিক্সেল যদি করেন তাহলে কিন্তু এটা অ্যাপসটাকে আপনাদেরকে পারচেজ করতে হবে। তো আমরা আমাদের দরকার নাই, আমরা এইচডি 720 পিক্সেলে করে নিব। জাস্ট এখানে কয়েক সেকেন্ড আপনাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এখানে 100% হয়ে গেলে এটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখব আমরা আমাদের ভিডিওর উপরে ওয়াটারমার্ক লোগো আছে কিনা। তো দেখুন আমার সামনে ভিডিওটা কমপ্লিট হয়ে গিয়ে সেভ টু ভিডিও সাকসেসফুল অপশন চলে এসেছে। তো এবার আমি কি করব? এবারকার আমি আবারও গ্যালারিতে চলে যাব। দেখুন গ্যালারিতে আসার পরে এইবারকার দেখুন এখানে কিন্তু দুটো ভিডিও চলে এসেছে। কারণ এর আগে আমরা কাইনমাস্টার থেকে এটাকে আমরা কি করেছিলাম, কাইনমাস্টার থেকে আমরা এক্সপোর্ট করেছিলাম, আর এটা আমরা আবার নতুনভাবে এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করে এই ভিডিওটা এবারকার আমি ওপেন করে দেখাচ্ছি। দেখুন এই ভিডিওতে কিন্তু আর কোনো রকমের ওয়াটারমার্ক লোগো দেখতে পাওয়া যাচ্ছে না। তো এইরকম ভাবে আপনারাও কিন্তু খুব সহজে কাইনমাস্টারে থাকা ওয়াটারমার্ক লোগোটিকে রিমুভ করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারাও খুব সহজেই রিমুভ করা শিখতে পারবেন। এই ভিডিওটি দেখার পরে আর আপনাদেরকে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।